বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে মাহফুজ আলমের নিয়োগ দেয়ায় কে এই মাহফুজ আলম প্রশ্নটি সবার সামনেই রহস্য নিয়ে ঘুরপাক খাচ্ছে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ায় তাকে নিয়ে সবার মনে একই প্রশ্ন। জুলাই মাস ধরে রক্তক্ষয়ী কোটা সংস্কার আন্দোলন আগস্টের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এরপরের ঘটনা সবারই জানা। শেখ হাসিনার বিগত ১৫ বছরের দুর্নীতি, বিচারহীনতা, একঘেয়েমির কারণে অবশেষে ৫ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে আলোচিত একটি শব্দ সমন্বয়ক, যা আগে কখনো কোনো রাজনৈতিক আন্দোলনে ব্যবহার করতে দেখা যায়নি। আরও কিছু শব্দ যেমন কমপ্লিট শাটডাউন, ব্লকেড, লং মার্চ টু ঢাকা ইত্যাদির ব্যবহার সবার কাছেই নতুন এবং প্রিপ্ল্যান্ড লেগেছে। আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের তীব্র অনীহার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুরো দেশবাসী একাত্মতা ঘোষণা করে এবং সকলের অংশগ্রহণে আন্দোলন সফলভাবে সম্পন্ন হয়। জুলাইয়ের শেষের দিকে দৃষ্টিগোচর সমন্বয়কদের আইন বহির্ভূতভাবে ডিবি অফিসে আটকে রাখা হয়, কিন্তু তাতে একটুও আন্দোলন স্তিমিত হয়নি। এখানেই সবার আড়ালে থাকা মাহফুজ আলম হাল ধরেছিলেন। মুখোশের ওপারে থাকার কারণে বিচারহীনতার সংস্কৃতি বহনকারী আওয়ামী সরকার তাকে ট্রেস পর্যন্ত করতে পারেনি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির প্রধান এবং গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি সংগঠনের তাত্ত্বিক সমন্বয়ক। আসুন জেনে নেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের পরিচয়। মাহফুজ আলম ১৯৯৫ সালে রাঙ্গামাটি জেলায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার স্থায়ী বসবাস লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে। প্রাথমিক শিক্ষাজীবন শেষে তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন ২০১৫ সালে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ভীষণ মেধাবী ছাত্র তিনি। পড়াশোনার পাশাপাশি লেখালেখিতেও হাত পাকিয়ে ফেলেছেন। চেতন ভাগতের হাফ গার্লফ্রেন্ড অনুবাদের মাধ্যমে লেখালেখি শুরু করেন তিনি। তার রচিত গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছোটদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সমকালীন জনমত, বাংলা অনুবাদ 0 to 1, রোড টু সাকসেস, হাফ গার্লফ্রেন্ড, অরিজিন, দ্য মিরাকল মর্নিং, ইট দ্যাট ফ্রগ, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, দি হ্যাবিটস অফ হাইলি ইনফেক্টিভ পিপল ইত্যাদি। ইতোমধ্যে বেশ কিছু পত্রিকায় লেখার পাশাপাশি অনুবাদও করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহৃত ডাইনামিক শব্দগুলোর পরিকল্পনা তারই এবং বড় একটা নেতৃস্থানীয় অবস্থানে থেকে সবার আড়ালে সফল আন্দোলনের পরিচালক। অনেকের মতে মাহফুজ আলমই ছাত্র আন্দোলনের মাস্টার প্ল্যানার। মাহফুজ খুবই চুপচাপ এবং অন্তর্মুখী স্বভাবের। দীর্ঘ ৬ থেকে ৭ বছরের হল জীবনে কখনোই আলোচনায় আসার মতো কিছু বলতে বা করতে দেখেনি কেউ, কিন্তু হঠাৎ আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।